আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আসলাম 300 ফিট। আর 300 ফিট আমার সাথে আছে আমার একজন বড় আপু আছে। আর আমার হাতে দেখতেছেন যে ফানুস, এটা হলো 2024 সাল, রাত 12টার পর হবে হলো 25 সাল। কিন্তু বড় সমস্যা হইলো যে আমার জীবনে ব্যর্থতার চাদরে হলো আমার জীবনটা। এখন ব্যর্থতার জীবন বলতে আমি যে জায়গায় যাই সেই জায়গায় ব্যর্থ হয়। এই যে তখন যে একটা ফানুস দেখতেছেন, এই ফানুসটা উড়াইতে গিয়ে আমি এখনো ব্যর্থ হয়েছি। কিন্তু আমার সাথে আমি জানি না আমার আপু কিন্তু ব্যর্থ হয়েছে। কিন্তু বড় সমস্যা হলে আমি কিন্তু যে জায়গায় যাই, মানে আমার ব্যাড লাগে একটা লাইফ, আমার যে লাইফটা আছে আসলে ওই লাইফটা আমি কি বলবো। দেখেন আপনি যে ক্যামেরাটা ধরতেছে তাও কিন্তু সোজা করে ধরতেছে না। ব্যর্থতা আমি কোন জায়গায় ব্যর্থতা প্রকাশ করবো, সোজা করে ধরেন। দেখছেন আমার কিন্তু ব্যর্থতার লাইফ, যে কোনো কিছু একটা ভালো কাজ করবো বা কোনো কিছু করবো সেটা আমার দ্বারা মনে হয় যে পসিবল না, ইম্পসিবল সব জায়গায়। এখন মনে হয় সোজা হয়েছে, তার মানে 2025 সাল, মানে হয়তো বা ভালো কিছু হতে পারে। তো আমার আপু ধরছে, এখন আপু ধরছে 2025 সাল। আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। ওই যে আপু আছে, পিছনের লোক আছে, সবার জন্য দোয়া করবেন যেন 2025 সালটা যেন ভালো কাটে, সুন্দর কাটে, এটা প্রত্যাশা করবো। এবং আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, আমি আপনাদের জন্য দোয়া করি যে আপনাদের যেন 2025 সালটা ভালো কাটে, সুন্দর কাটে, যেন আপনাদের যে লক্ষ্য আছে, আপনাদের যে গন্তব্য আছে, আপনারা যেন সেই গন্তব্যে পৌঁছাতে পারেন। কিন্তু আমি জানি না আমার যে 2025 সালটা আসলে কেমন হবে। দেখেন 300 ফিটে আসলাম, এখন আমি আছি 300 ফিটে। মানে প্রথম চান্সে মানুষ কিন্তু উড়াতে পারি নাই, এখন লাগে সেকেন্ড টাইম। ওই যে কিন্তু আরেকটা প্রস্তুত করা হচ্ছে সেকেন্ড টাইমের জন্য, যে মানুষটা দেখি উড়াইতে পারি কিনা আসলে। এটা লাগে সেকেন্ড টাইম ফানুস, আমি ছাড়াই কিন্তু এখন এই ফানুস উঠবে হয়তো বা, কারণ আমি তো এখন ব্যর্থ হয়েছি। আমি লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট, আমার জীবনটা আসলে ব্যর্থতায় বড়া, ব্যর্থতার চাদরে আমার জীবন বড়া পরিপূর্ণ আসলে। এখন দেখি এই ফানুসটা আমাকে ছাড়া উড়ে কিনা আকাশে। আর আমার হাতে আছে যে ব্যর্থতার ফানুস হলো আমার হাতে, মানে ব্যর্থতা নিয়ে আমি সারা জীবন আমি আসলে ঘোরাফেরা করি সব জায়গায়। আমার জীবনের লাইফ ইজ ভেরি টাফ আসলে। দেখা যাক ওইটা কি হয়। দেখেন 300 ফিট কিন্তু আসলে একটা ভয়ানক একটা জায়গা। তিনজন মানুষ একজন একটা ফানুস উড়াইতে পারতেছে। হ্যাঁ হ্যাঁ, বাতাসের সমস্যা না, গাড়ির বাতাসের সমস্যা। হ্যাঁ ছেড়ে দে ওটা দেখি এখন কি হয়। হ্যাঁ নিচে উড়বো তো, হাওয়া লিক আছে কোনো দিক দিয়া। 300 ফিটে আসলাম কিন্তু আমি ফানুস উড়ানোর জন্য, কিন্তু ফানুস আর উঠতেছে না আসলে। ফানুস এরকম টানামানা করতেছে, দেখেন ব্যর্থ। এটাও ব্যর্থ, দ্বিতীয়বারের মতো আবারও ব্যর্থ একটা ফানুস। হ্যাঁ না, কাগজ পড়ানোর দরকার নেই, এটা কি হবে। 2025 সালটা আসলে কেমন কাটবে আমি এটা বুঝতেছি না। দেখেন ফানুসের অবস্থা, ফানুস না, ওইখানে সমস্যা, বিরাট সমস্যা লাগে, বাতাসের কারণে হইতেছে না। এগুলো বড় সমস্যা, যে গাড়ি যাইতেছে তো ওই কারণে সমস্যা, বড় সমস্যা। দুইটা ফানুস নষ্ট হয়েছে। দেখেন কত গতিবেগে আসে। ওই যে আমরা এখন যে 300 ফিটে আছি, ওই 300 ফিটে আরেকটা আমি একটা জিনিস আপনাদেরকে বলি, যে 300 ফিটের যে জায়গা, যে প্রতিনিয়ত কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। ব্রিজে যাবে, ব্রিজে আর কি নিয়ে যাব,